পরিবারের সঙ্গে একসাথে বসে খাবার খেলে পড়াশোনায় বেশি মনোযোগী হয় এবং পরীক্ষায় ভালো ফলাফল করা যায়, এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলম্বিয়ার গবেষকরা। খাবার টেবিলে প্রতিদিনের গল্প, হাসি, আনন্দ আর খোলা কথাবার্তা শিশুদের শেখায় যোগাযোগের দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ করে শব্দভাণ্ডার। গবেষণাটি চালানো হয় কয়েকজন টিনেজারের উপর, যারা সপ্তাহে 5 দিন বা তারও বেশি সময় পরিবারের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খায়। তাদের পরীক্ষায় ফলাফল হয় চমকপ্রদ। এই টিনেজাররা তাদের সহপাঠীর চেয়ে বেশি ভালো রেজাল্ট করেছেন। অন্যদিকে যারা পরিবার থেকে দূরে বসে খায় তারা পিছিয়ে পড়েছে পড়াশোনায়। গবেষকদের ব্যাখ্যা, ডাইনিং টেবিল হয়ে ওঠে এক ধরনের মানসিক আশ্রয়। সারাদিনের চাপ, ক্লাস, অ্যাসাইনমেন্টের ভিড়ে এখানে শিশুরা খুঁজে পায় সমর্থন ও প্রশান্তি। অনেক পরিবারে সকালে বাবা মা, ভাই বোন, এমনকি দাদা দাদি সবাই একসঙ্গে নাস্তা করে। দুপুরে হয়তো খাওয়াটা একসঙ্গে হয় না চাকরি বা পড়াশোনার কারণে, কিন্তু রাতে খাবার টেবিল হয়ে ওঠে গল্পের আসর। সারাদিন কার স্কুলে কি হয়েছে, কার অফিসে কি হলো, সব প্রাণ খুলে বলে ফেলার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়। ফলে পিকনিক, বন্ধুদের সঙ্গে ট্যুর, এমন সব আবদার বাবা মার সামনে সহজে তুলে ধরার ভালো সুযোগ করে দেয় খাবার টেবিল। ইউনিভার্সিটি অব কলম্বিয়ার গবেষকরা জানান, একসঙ্গে বসে খাওয়া দাওয়া শুধু ফলাফলের উন্নতি করে না, বরং গড়ে তোলে চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস। খাবার টেবিলে নিয়মিত আলোচনায় শিশুরা শেখে প্রশ্ন করতে, কথা গুছিয়ে বলতে আর সমস্যার সমাধান খুঁজে বের করতে। গবেষণায় আরও দেখা গেছে, পরিবারের সঙ্গে খাওয়া শিশুদের বদ অভ্যাস থেকে দূরে রাখে। অতিরিক্ত মোবাইল ব্যবহারে আসক্তি, গেমিং, একাকিত্ব, ধূমপান বা মদ্যপানের প্রবণতা কম থাকে। শেষমেশ গবেষকরা বলছেন, একসঙ্গে খাওয়া শুধু শরীরের পুষ্টি নয়, এটি মন ও মস্তিষ্কেরও খোরাক। পারিবারিক বন্ধন যত দৃঢ়, শিশুর ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল। মোর্শেদা আলম, বাংলা ভিশন।